আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ধারাবাহিক যে আলোচনা, সেই আলোচনায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 লেসন 2F এর লালন শাহ। এটা মূল বইয়ের পেজ নম্বর 37-এ এটা আছে। তো এই লালন শাহ প্যাসেজটা মূলত আমাদের সামারির জন্য বেশ গুরুত্বপূর্ণ। শুধু তাই না, এখান থেকে একটা ফ্লোচার্ট আসতে পারে। সেটা হলো লালন শাহের জীবনের বিভিন্ন পর্যায় বা ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য নিয়ে একটা ফ্লোচার্ট আসতে পারে। তো এই ফ্লোচার্টের অ্যান্সারগুলো আমি এইখানে দেখো আন্ডারলাইন করে রেখে দিয়েছি এবং পড়ানোর সময় বুঝিয়ে দেব। এবং এখান থেকে সামারি আসতে পারে, তো তার জন্য সামারিটাও আমি এখানে লিখে দিয়েছি। তো সবগুলো আজকে আমি এখন ব্যাখ্যা করে দেব, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের যে ফ্লোচার্ট চেয়েছে যে লালন শাহের জীবনের যে বিভিন্ন পর্যায় বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যমূলক ঘটনাগুলো নিয়ে আমাদের ফ্লোচার্ট করতে হবে। আমরা প্রথমে পড়ছি লালন শাহ। এখানে তার জন্ম এবং মৃত্যু দেওয়া আছে। 1774 সালে জন্ম এবং 1890 সালে তার মৃত্যু। এরপর বলা আছে ইজ বেস্ট নোন, মানে খুব সুপরিচিত অ্যাজ অ্যান আইকন অব দ্য বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। বাংলাদেশের বাউল সংস্কৃতির একজন প্রতীক হিসেবে তিনি অতি পরিচিত, মানে বাউল গানের প্রতীক হিসেবে তাকে ধরা হয়। অলদো হি ওয়াজ অলসো, শুধু তাই না, দেখো আমাদের ফ্লোচার্টের প্রথমে এই অ্যান্সারটা দেওয়া থাকে। পরের অ্যান্সারগুলো দেখো, এইখানে একটা অ্যান্সার আমি দাগ দিয়েছি, মানে ফ্লোচার্টের 2 নম্বর অ্যান্সার হবে এইটা। তার অর্থটা কি, মানে সে তো একটা বাউল সংস্কৃতির বা বাউল ঐতিহ্যের ট্র্যাডিশনের একজন প্রতীক ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন হি ওয়াজ অলসো আ ফিলোসফার, একজন দার্শনিক থিঙ্কার, মানে থিঙ্কার মানে তোমরা জানো চিন্তাবিদ, এবং সোশ্যাল রিফর্মার, সামাজিক সংগঠক বা পুনর্গঠক। হি প্রিস্ট রিলিজিয়াস টলারেন্স, মানে ধর্মীয় সহিংসতার প্রচারক ছিলেন বা প্রচার করেছিলেন। অ্যান্ড রিজেক্টেড, বর্জন করেছিলেন সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড, মানে শ্রেণী, জাতি, বর্ণ এরপর ভিত্তি করে আমাদের যে সামাজিক ভেদাভেদ, এই সিস্টেমটাকে তিনি বর্জন করেছিলেন। হি অলসো বিলিভড দ্যাট, তিনি এটা বিশ্বাস করতেন যে এ সার্চ ফর ট্রুথ, মানে সত্যের অন্বেষণ শুড বিগিন উইথ দ্য বডি, এটা মানুষের শরীর থেকেই শুরু করা উচিত। মানে সত্যের সন্ধানটা নিজের শরীর থেকে করা উচিত। হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, কারণ এই শরীরটাই কিন্তু সৃষ্টির রহস্য তুলে ধরে, মানে আমাদের শরীরের ভিতরে সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। অলদো লালনস সংস আর অ্যাডমায়ার্ড, যদিও লালনের গানগুলো প্রশংসা করা হয়। লালনের গান কেন প্রশংসা করা হয়, এটা থেকে একটা কোশ্চেন হইতে পারে। সেটা হলো ফর দ্য প্রোফাউন্ড মানে গভীর, ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্ট্রিক্যাল ইনসাইটস, দার্শনিক এবং আধ্যাত্মিক জ্ঞান বা প্রজ্ঞার কারণে দে অফার, লালনের গানের ভিতরে যে দার্শনিক এবং আধ্যাত্মিক যে প্রজ্ঞা, জ্ঞানের গভীরতা, এই গভীরতার কারণে লালনের গানকে প্রশংসা করা হয়। কিন্তু হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, কিন্তু লালন কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে নাই। নট মাস ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার বাল্যকাল বা ছোটোকাল নিয়ে তেমন বেশি কিছু জানা যায় না। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে খুব জনপ্রিয় একটা গল্প আছে, হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকে সত্য বলেই মনে করেন। ইজ দ্যাট, সে গল্পটা হলো হোয়াইল অন এ পিলগ্রিমেজ, তোমরা জেনে থাকবে পিলগ্রিমেজ মানে হলো ধর্মীয় যাত্রা, যাকে তীর্থযাত্রা বলা হয়। হ্যাঁ, এই যাত্রার সময় টু আ হোলি প্লেস, একটা ধর্মীয় পবিত্র জায়গায় তীর্থযাত্রার সময় লালন, হু ওয়াজ বর্ন আ হিন্দু, লালন যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছিল, এটাও কিন্তু ফ্লোচার্টের একটা অ্যান্সার, তার একটা জীবনের একটা পর্যায় বা বৈশিষ্ট্য, সে হলো হিন্দুর সন্তান ছিল। কন্ট্রাক্টেড স্মল পক্স, মানে সে গুটি বসন্তে আক্রান্ত হয়েছিল, ঠিক আছে। এটা থেকে ফ্লোচার্টের একটা অ্যান্সার আমরা দেবো, তার জীবনে যেটা পর্যায় এটা। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড বাই হিজ কম্প্যানিয়ন্স, এবং তার যারা সঙ্গী ছিল তারা তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। এ মুসলিম ফকির সিরাজ শাই, একজন মুসলিম ফকির নাম ছিল সিরাজ শাই, পিকড হিম আপ অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, তাকে নিয়ে তার বাসায় নিয়ে চলে গেল।
হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, যেখানে ওই সিরাজ শাহ তাকে চিকিৎসা করে সুস্থ করেছিল। হোয়েন লালন রিটার্নড হোম, লালন সুস্থ হয়ে যখন বাসায় ফিরল, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম। এটাও ফ্লোচার্টের একটা অ্যান্সার, যে তার পরিবার দ্বারা সে প্রত্যাখ্যিত হয়েছিল, তাকে গ্রহণ করে নাই। কেন নেয় নাই? অ্যাজ হি লিভড ইন আ মুসলিম হাউস হোল্ড, কারণ সে এতদিন মুসলমানের ঘরে ছিল বা বাস করেছিল, এই জন্য। এরপর আমরা দেখছি সো লালন রিটার্ন টু সিরাজ শাহ, মানে এরপরে লালন সেই সিরাজ শাহের কাছে আবার ফিরে গেল। অ্যান্ড টুক আপ এ লাইফ অফ ডিভোশন, এখানে ডিভোশন মানে উপাসনা। অ্যান্ড অ্যাসেটিসিজম, অ্যাসেটিসিজম মানে হলো এই সন্ন্যাসী, মানে সন্ন্যাসী ব্রত সে এর জীবনটা গ্রহণ করলো। আন্ডার হিজ গাইডেন্স, মানে সিরাজ শাহের অধীনে উপাসনা এবং সন্ন্যাসের জীবন শুরু করলো। আফটার দ্য ডেথ অফ সাইজি, এই যে সাইজি বা সিরাজ শাহ যিনি ছিলেন, এই সাইজির মৃত্যুর পরে লালন সেট আপ অ্যান আখড়া, আখড়া তো তোমরা সবাই জানো, আর মোনাস্টারি ইন সেউড়িয়া নিয়ার কুষ্টিয়া, মানে কুষ্টিয়ার নিকটে সেউড়িয়া নামক স্থানে একটা আখড়া স্থাপন করলো। ইট সুন অ্যাট্রাক্টেড অ্যাডমাইরার্স অ্যান্ড মিস্টিক্স, অ্যাডমাইরার্স মানে যারা প্রশংসা করে বা ভক্ত, আর মিস্টিক্স মানে হলো মরমী, এই মরমী এবং বিভিন্ন ভক্তের অনেক মন আকর্ষণ করলো। ইন সার্চ অফ স্যালভেশন, স্যালভেশন মানে হলো আত্মশুদ্ধি বা পরিত্রাণ, পরিত্রাণের জন্য অনেক লোক এখানে আসলো বা তাদের দৃষ্টি আকর্ষণ হলো। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম অ্যান্ড বিকেম হিজ ডিসিপ্লিনস, মানে এই লোকগুলো আকর্ষিত হয়ে তারা এই বাউল সন্ন্যাস ব্রত জীবনটা তারা শুরু করলো এবং সবাই লালনের ভক্ত হয়ে গেল। অ্যাজ লালন বিগ্যান রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, লালন যখন মানে বিভিন্ন গান লেখা শুরু করলো, হুইচ হিজ ডিসিপলস স্যাং উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অব একতারা অ্যান্ড দোতারা, এবং তার যারা ভক্ত ছিল, শীর্ষ ছিল, তারা এই গানগুলো একতারা এবং দুই তারা নিয়ে গাওয়া শুরু করলো। হিজ ফেম স্প্রেড টু ফার অ্যাওয়ে প্লেসেস, বিভিন্ন দূর দূরান্তের জায়গায় তার সুনাম ছড়িয়ে পড়ল। রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামাং দোজ হু অ্যাডমায়ার্ড হিম, যারা লালনের ভক্ত ছিল বা প্রশংসা করত, তার ভিতরে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামও ছিল। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েসড বাই হিজ সহজিয়া ফিলোসফি, এবং তার যে সহজিয়া দর্শন ছিল, এটাকে তার দ্বারা প্রভাবিত হয়েছিল। এই সহজিয়া ফিলোসফিটা কি? এর একটা কোশ্চেন হইতে পারে, হোয়াট ডু মিন বাই সহজিয়া ফিলোসফি? তো এর অ্যান্সারটা দেখো, দ্য অ্যাটেইনমেন্ট মানে অর্জন অফ দ্য সেলফ থ্রু দ্য সিম্পল ট্রুথস দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি অ্যান্ড সোল, নট আউটসাইড, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা আর মেডিটেশন। বলছে নিজের শরীরের ভিতরে যে সত্য লুকিয়ে আছে সেটা সাধনার মাধ্যমে খুঁজে বের করা, এটাকে বলা হচ্ছিল সহজিয়া ফিলোসফি। মেনি অফ হিজ ডিসিপলস অলসো বিকেম ফেমাস ফর দেয়ার সংস, তাদের অনেক ভক্তকুল তাদের গানের জন্য অনেক বিখ্যাত হয়ে গেছিল। দে ইনক্লুডেড কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদুসা। এই বিখ্যাত যারা হয়েছিলেন তাদের ভিতরে ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই এবং দুদুসা। তো এই ছিল আমাদের লালন শাহের প্যাসেজ। এরপরে দেখো এই প্যাসেজের সামারি যদি আমাদের পরীক্ষায় আসে, আমি আগেও বলেছি এই প্যাসেজের জন্য প্রশ্ন কিন্তু বেশি আসতে পারে, সেটা হলো সামারি। তো সামারিটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নিবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।